হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 11টার মতো বাজে। আমি নিচে চলে এসেছি। নিচে চলে এসে একটু রান্না বসিয়েছি। রান্না বলতে আজকে একটু কুমড়ো ফুলগুলো ভাজা হচ্ছে। অল্প কিছু কুমড়ো ফুল আছে, সেগুলোই ভাজছি। তো গতকাল যখন মহারাজের মন্দির থেকে বাড়ি ফিরছিলাম, তখন একজন সবজি বিক্রি করেন, তো উনি সাইকেল নিয়ে পেরোচ্ছিলেন। তো উনি তখন বললেন যে আমার বাবা যেহেতু মানে আমার শ্বশুরমশাই যেহেতু পুজো করেন, তাই সবাই শ্বশুরমশাইকে ঠাকুরমশাই বলেই সম্বোধন করেন। তো ওনার গাছে সবজি হয়েছে, তো উনি বললেন যে ঠাকুরমশাই, আমার বাড়িতে সবজি হয়েছে, অনেক কুমড়ো ফুল হয়েছে আর কুমড়োও হয়েছে, তো আপনাদেরকে দিয়ে যাব। তো জিজ্ঞাসা করছিলেন, তখন আমার শ্বশুরমশাই বললেন যে হ্যাঁ ঠিক আছে, দিয়ে যাবে। তো সকালবেলাতে আজকে এসেছিলেন উনি, তো প্রচুর কুমড়ো ফুল আর একটা গোটা কুমড়ো বাড়িতে দিয়ে গেছেন। তো এখানে অনেকেই আছে জানেন তো, যারা মানে বাড়িতে সবজি লাগায় আর ব্রাহ্মণকে আগে সেই সবজি দেয়। তারপরে কোনো কিছু ফল টল যদি হয়, মানে নিজেদের বাড়িতে শসা, ঝিঙে এসব যদি কিছু হয় বা গাজর লাগায়, সেগুলো না ঠাকুরকে আগে দিয়ে যায়। আর তারপর যারা ঠাকুরমশাই আছেন তাদেরকেও দেয়। তো যাই হোক, আমাদেরকেও দিয়েছিলেন। তো আমরাও কুমড়ো ফুলগুলো ছিল যেহেতু, সেহেতু ভাবলাম যে গোটা কয়েক কুমড়ো ফুল ভেজে নিই। খুব ভালো লাগে কুমড়ো ফুল ভাজা খেতে। আর কিছুটা কুমড়ো ফুল ছিল, সেগুলো পুরোটা আর অনেকগুলো আর ভাজলাম না, প্রচুর দিয়ে গিয়েছিলো। তো শাশুড়ি বললেন যে কুমড়ো ফুলগুলো দিয়ে পোস্ত করে দাও। তো আমি বললাম পোস্ত কুমড়ো ফুল দিয়ে কখনো খাইনি, কীভাবে করবো? বললো এমনি পেঁয়াজ দেবে না, শুধু টমেটো আর কুমড়ো ফুলগুলো দিয়ে নেড়ে নেবে, তারপরে যেমনভাবে পোস্ত করো সেরকমই করবে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে সেটাই করব। তো ওই জন্য তোমাদের সাথে এই নতুন রেসিপিটা শেয়ার করে নিলাম। আর খেতেও জানো তো খুব ভালো হয়েছিল, কারণ বাবাকে একটু টেস্ট করতে দিয়েছিলাম। বাবা বললো যে একটা অন্যরকম বেশ খেতে লাগছে। এমনি আমরা ধরো ঝিঙে আলু পোস্ত বা শুধু পোস্ত বা পেঁয়াজে পোস্ত এসব তো খাই। তো আর বাকি রান্না বলতে তোমার আজকে ডাল আর ডিমের কারি হয়েছিল, আর একটু উচ্ছে ভাজা, আলু উচ্ছে ভাজা, তো সেগুলো হয়েই গেছিলো আগে। আর আমি শুধু এই দুটোই রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। দেন তারপরে ওপরে উঠে এসে ছেলেকে স্নান করালাম। ছেলেকে স্নান করিয়ে এই যে বসিয়ে রেখেছি, এখন ওকে একটুখানি মাথাটা আঁচড়ে দিচ্ছি। আর এরপরে একটু টিপ পরাবো আর তোমার পাউডার লাগাবো। এখন তো গরমকাল, জামা কাপড় পরিয়ে নিয়েছি। অনেকটাই লেট হয়ে গেছে, রান্না করতে করতে তো অনেকটাই লেট হয়ে যায়। তো অনেকটাই লেট হয়ে গেছে। আসলে খুব একটা রান্না করি না আমি, আর যেদিন রান্না করি সেদিন অনেকটাই লেট হয়ে যায়। মানে আসলে অনেকটা দেরি করে এমনিতেই যাই তো রান্না করতে, সেই কারণে আরও দেরি হয়ে যায়। চলো এখন টিপটা পরাচ্ছি, আর ও সমানে পাপা পাপা, মাম্মা মাম্মা এসব বলে যাচ্ছে। আর টিপটা জানো তো কিছুতেই পরাতে দেবে না, কারণ ও খুব ছটপটের তো, আর একসঙ্গে বসে থাকবে না, মানে এক নাগাড়ে বসে থাকতে ও একদমই পছন্দ করে না। ওকে টিপে টাপে একদম পরাতে হয়। যাই হোক, পরিয়ে দিলাম। আর পাউডারটা নিতে যেয়ে দেখছি পাউডারটা খুবই অল্প আছে। তাই জন্য তিথিকে বললাম যে তিথি একটু পাউডারটা উপর থেকে দে, আমি ওকে টিপে লাগিয়ে দেবো, নয়তো পুরো চারদিকে কালি করবে। আর যখনই আমি টিপ পরাবো তখনই কাজলের কৌটোটা নিয়ে নেবে আর পুরো হাতে লাগাবে। তো পাউডারটাও শেষ হয়েই এসেছে। আর আমি জানো তো এই বেবি জংশনের কোনো কিছু আর ইউজ করি না। এখন হিমালয়া কোম্পানির বেবি পাউডারটা ইউজ করি, কারণ বেবি জংশনের তোমরাও ইউজ করো না যাদের বাড়িতে বাচ্চা আছে, কারণ পাউডারটার প্রচুর কেমিক্যাল থাকে। এরকম কেমিক্যাল মেশানো পাউডার ব্যবহার করা বাচ্চাদের জন্য একদমই ক্ষতিকারক। সেই কারণের জন্য তোমাদেরকেও বলছি, যারা জংশনের প্রোডাক্ট ব্যবহার করো তারা কিন্তু পাউডারটা একদম ইউজ করবে না। আমার মেয়ের বেলাতে কিন্তু আমি সব কিছুই জংশনের ইউজ করেছি, কিন্তু ছেলের বেলাতে আর কিচ্ছু ইউজ করছি না। চলো, সব হয়ে গেছে। এরপর দেখো, খুব মেঘ করেছে বলে আমি ছাদে গিয়েছিলাম, যে বৃষ্টি এক্ষুনি আসবে বলে আমি ছাদে গিয়েছিলাম ছাদ থেকে কাপড় জামাগুলো তুলতে। তো ওকে খাওয়াতে খাওয়াতেই চলে গেছিলাম। তো দেখো, এসে দেখছি ও নিজে নিজেই বসে বসে ভাত খাচ্ছে। দেখো কি সুন্দর খাচ্ছে বসে বসে। ও বাবা নে, ও
ও বাবা নে, কি সুন্দর ভাত খায় নিজে নিজে। ও নিজে নিজে সব কিছু করতে খুব ভালোবাসে। আজকে আসলে জানো তো, একটু আমি এই পার্লারের বৌদিকে ডেকেছিলাম বাড়িতে। কেন বলো তো, অ্যাকচুয়ালি আমার মতো যারা আছো, মানে নিজের খেয়াল নিজে একদমই রাখতে পারো না, নিজের স্কিন কেয়ার একদমই করতে পারো না, তারা কিন্তু পার্লারের মানে যে পর করে আসতে পারো, বা পার্লারের কাউকে বাড়িতে এনে করাতে পারো মাসে মাসে একবার করে। কারণ কি বলো তো, এই জিনিসটা আমি নিজে উপলব্ধি করে দেখলাম যে এই জিনিসটা না করালে জানো তো নিজের স্কিনের না অনেক ক্ষতি হয়। বাড়িতে আমরা সারাদিন কাজ করি, আগুনের মধ্যে থাকি, সারাদিন বাড়ির মধ্যে কাজ করি, দেন তারপর সবার খেয়াল রাখতে রাখতে নিজেরই দেখবে একদমই খেয়াল রাখা হয় না। তো আমিও সেটাই করতাম। মাঝখানে কিছুদিন আমি ইউজ করছিলাম নানা রকম জিনিস, কিন্তু তারপর হঠাৎ করে দেখলাম যে আবার স্টপ হয়ে যাচ্ছে, মানে আর পারছি না, রেগুলার কন্টিনিউ মেনটেন করতে পারছি না। তো তখন আমি গত মাস থেকে এইটা শুরু করেছি যে আমি পার্লারের বৌদিকে ডেকে আমি ফেসিয়ালটা করিয়ে নিই। মুখের স্কিনের পক্ষে খুবই ভালো। আর কি বলো তো, আমার প্রচুর পরিমাণে মানে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, জানি না কেন। ছোট বাচ্চার জন্য হয়তো ঘুমোতে ঠিকমতো ঘুম হচ্ছে না, বা কোনো কিছুর জন্য হয়তো এরকমের জন্য প্রচুর ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে। তো নিজেকে তো মানে ঠিক রাখার জন্য, নিজেকে যদি না ঠিক রাখি তাহলে আর মানে বাচ্চাদেরকে বলো বা পরিবারের আর সবাইকে বলো কিভাবে দেখবো। তো সেই কারণে এই ব্যবস্থা নিজেকে একটু যত্ন করতেই হবে। সবার জন্য খেয়াল রাখতে পারি, নিজের জন্য এতটুকু খেয়াল রাখতে পারবো না কি বলো? তো তোমরাও চাইলে কিন্তু এটা করতে পারো, খুবই ভালো। আর এই বৌদির যারা দুর্গাপুরে থাকো, আমি তো দুর্গাপুরে থাকি, তো দুর্গাপুরে আইকিউ সিটির কাছাকাছি থাকি। তো যারা দুর্গাপুরে থাকো, যারা আইকিউ সিটির কাছাকাছি থাকো, তারা যদি এই বৌদির সাথে কন্ট্যাক্ট করতে চাও, তারা আমাকে কমেন্ট করে জানাবে, তখন আমি ডিসক্রিপশন বক্সে এই বৌদির কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তোমরা চাইলে পার্লারেও যেতে পারো, বা হয়তো বৌদিকে ডেকেও নিতে পারো। আমি ডেকে নিই কারণ আমার নিজের কারণে, সুবিধার কারণে। কারণ আমার ছেলে তো এত চঞ্চল, আমার বাড়ির শ্বশুর শাশুড়ি কেউই ওকে খেয়াল রাখতে পারে না ঠিকমতো, আর বেশিক্ষণ ও আমাকে ছাড়া থাকতেও পারবে না। আর এটা করতে মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতো টাইম লাগে। তো সেই কারণে আমি বৌদিকে বাড়িতে ডেকে নিই, বৌদিকে বলি যে বাড়িতে আসতে। আর এত সুন্দরভাবে বৌদি এটা মানে করে দেয়। আর তোমার যা কিছু প্রবলেম আছে সেগুলো মানে বললে বৌদি খুব সুন্দরভাবে করে দেয়। তো আমাকেও করে দেয়। তো সেই জন্য আমি একটুও কিছু না, এই পোর্শনটা কোনো কিছু এডিট না করে তোমাদের সামনে দিলাম, যাতে তোমরা দেখতে পারো, বুঝতে পারো যে কতটা কেয়ার করে, মানে যত্ন সহকারে এই বৌদি করে সব কিছু। তো এই 2 মাস হলো আমি করছি, বেশ ভালোই মানে ছিল মুখটা। আর এবারে আবার দেখছি যে প্রচুর পরিমাণে ডার্ক সার্কেল পড়ে গেছে। তাই বৌদি বলে যে প্রচুর পরিমাণে ডার্ক সার্কেল পড়ে গেছে, কি করছো, এত চিন্তা করছো নাকি কি করছো? তাই জন্য দেখো চোখের ওখানটা খুব ভালো করে একটু মালিশ করে দিচ্ছে, আর খুব যত্ন সহকারে করছে। তো এই কারণেই আমি তোমাদেরকেও দেখালাম কোনো কিছু এডিট না করে। তো তোমরা যারা এই বৌদির কাছে বৌদির নাম্বার পেতে চাও বা করাতে চাও, দুর্গাপুরের মধ্যে যদি কেউ থাকো, তাহলে আমাকে কন্ট্যাক্ট করো, আমাকে মেসেজ করো। আমি নিশ্চয়ই তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে তখন লিঙ্কটা বা বৌদির নাম্বার কিভাবে কি যোগাযোগ করবে এটা আমি দিয়ে দেব। তো বৌদি তো করতেই থাকছে, তোমরা একটুখানি ভালো করে দেখতে থাকো। আর বৌদি করছে করুক, হ্যাঁ, আর তোমরাও দেখতে থাকো।
চলো প্রায় শেষের দিকে হয়েই গেছে, তাহলে ব্লগটাও এখানেও শেষ করে দিচ্ছি আজকের মতো। তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর পরিবারের সকলকে ভালো রেখো। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো। টাটা, বাই বাই সবাইকে।